হরে কৃষ্ণ। কৃষ্ণ কনসাসনেস লাইফস্টাইল উইথ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে সমস্ত বৈষ্ণবীর চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন সকাল 7টা 7:30 মতো বাজে। আমি এখন ভগবানের চরণে পুষ্প তুলসীপত্র অর্পণ করে তারপর ভগবানের দর্শনারতি গুরু পূজা করব। আমার দর্শনারতি গুরু পূজা সবই হয়ে গেছে। এখন তোমরা রাধা মাধবকে দর্শন করো আর আমার গোপাল রাধা রানীকে দর্শন করো। তো এদিকে ভগবানের সমস্ত সেবা করা হয়ে গেছে। এখন যাব ভগবানের দুপুরের ভোগ রান্নার জন্য। তো চলো দেখি প্রভু ভগবানের জন্য কি কি সবজি নিয়ে এসেছে। এই যে দেখো, প্রভু এখানে নিয়ে এসেছে ফুলকপি, বেগুন, মূলো শাক। তো এখন শীতের সবজি, তো খুব ভালো টাটকা টাটকা সবজি পাওয়া যাচ্ছে। আর শীতের দিনে তো নানা রকম সবজি রান্না করে প্রসাদ পেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন আমি আনাজ আমান্য করতে বসে পড়েছি। এখন বেগুন আমান্য করে নিচ্ছি। বেগুনগুলো পুড়াবো। তার বেগুন পুড়িয়ে ধনেপাতা দিয়ে, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মেখে প্রসাদ পেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে মূলো শাক এনেছিল প্রভু, তো মূলো শাক ভাজা করব। তো আজ দুপুরবেলা ভগবানের জন্য রান্না করছি মূলো শাক ভাজা, বেগুন পোড়া, ধনেপাতা দিয়ে মাখা, ফুলকপির সবজি আর টমেটোর চাটনি। তো চলো এক এক করে সমস্ত সবজি আমান্য করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো এখানে দেখো আমি সমস্ত সবজি আমান্য করে নিয়েছি। এবার এক এক করে সমস্ত সবজিগুলো ধুয়ে নেবো, ধুয়ে আর রান্না বসাবো। তো এখানে আমার সমস্ত সবজি আমান্য করা হয়ে গেছে। এবার সবজিগুলোকে এক এক করে ধুয়ে নেবো। তো এখানে আমি প্রেসার কুকারের মধ্যে ডাল সিটি দিতে বসেছি, আর এদিকে ফুলকপির সবজিটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে তেল গরম করে আর নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো তোমরা আবার ভেবো না যে আমি ফুলকপির সবজির রেসিপি দিচ্ছি। তো আমি ফুলকপির সবজিটা বানাচ্ছিলাম, তাই এই জাস্ট একটু ভিডিও করে দেখালাম। আমি কোনো রেসিপি দিচ্ছি না, কারণ ফুলকপির সবজির বানাতে সবাই জানে, এটা কোনো নিত্য নতুন সবজি নয়। আর ওদিকে গ্যাসে ডালটা সিটি হয়ে গেছে, তারপর এখানে বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছিলাম। তো দুটো বেগুন এক এক করে পুড়িয়ে নেব। আর এদিকে আমার সবজিটাও ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আর এদিকে আলুটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে আর ঢাকা চাপা দেবো। আর ফুলকপিগুলো একটু পরে দেবো, কারণ ফুলকপিগুলো একবার ভেজেছি। এবার আলুর সঙ্গে কষিয়ে যদি দিয়ে দেওয়া হয় তাহলে ফুলকপিগুলো কিন্তু আলুর সাথে গলে যাবে। তো তার জন্য ফুলকপিগুলো একটু দেরিতে দিয়েছিলাম। আর এদিকে দেখো ডালটাও আমার সিটি হয়ে যাওয়ার পর ডালটাকে সাদলে নিয়েছি। আর এদিকে সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে। এই যে ফুলকপি সবজি ধনেপাতা দিয়ে করেছিলাম, টমেটোর চাটনি আর শাক ভাজা, আর ওদিকে ডালটা হচ্ছে। তো ডাল হচ্ছে, অন্নটা বসিয়েছি। আর এদিকে বেগুন পোড়াটাও ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, বেসিনের সমস্ত বাসন টাসন ধোয়া হয়ে গেছে। তো তারপর ভগবানের জন্য ভোগের থালা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো ভগবানের জন্য থালায় নিয়েছি অন্ন, এক বাটি ডাল,
ফুলকপির সবজি, শাক ভাজা, বেগুন পোড়া আর 1 বাটি টমেটোর চাটনি আর 1 গ্লাস জল নিয়ে ভগবানের কাছে নিয়ে যাব। এই যে চলে এসেছি ভগবানের কাছে। এবার প্রত্যেকটা আইটেমের ওপর তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তারপর আমরা সপরিবারে প্রসাদ পাবো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। হরে কৃষ্ণা।